আই লাভ ইউ। দেখো হাসি, ছেলে মানুষই করো না, সবাই দেখছি। আজ তোমার বার্থডে না, যাও আনন্দ করো। শোনো, তোমার আমার ব্যাপারটা বাড়িতে বলেছো? না। ভাই, ভাই, এ ভাই, শাকিল, এই বিষ। কি রে আর কতক্ষণ? কেকটা এবার কাট। দেখছিস না সেলিম কোথায় গিয়ে বসে আছে? ওর জন্যই তো এত কিছুর আয়োজন, আর ওকে না নিয়ে কেক কেটে ফেলবো? না আসলে আবার কি করবি? তুই ওকে ডেকে নিয়ে আয় না। ঠিক আছে। আরে সেলিম ভাইয়া, তুমি এখানে বসে আছো যে? চলো, কেক কাটার সময় হয়ে গেছে, হাসি তোমাকে ডাকছে। আরে না না, ঠিক আছে, আর ওখানে তো সবাই আছে, সমস্যা নেই। না রে, আসলো না। যার জন্য এত আয়োজন করলি সেই তো দূরে দূরে থাকছি। তোর দিনটাই ব্যথা গেল। দেখিস তোর জীবনটা যেন ব্যথা না যায়। শোন, আজকে তোকে বলতেই হবে তুই ওকে ভালোবাসিস। নে এবার কেকটা কেটে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ হাসি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই নে চাই না, কেকটা সবাইকে ভাগ করে দে। সেলিম, আরে থাক থাক থাক। সেলিম, হ্যাঁ বলো। আই লাভ ইউ। দেখো হাসি, ছেলে মানুষই করো না, সবাই দেখছি। আজ তোমার বার্থডে না, যাও আনন্দ করো। সেলিম, আমার আনন্দের কারণ হচ্ছে তুমি। তুমি অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোটন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বন্ধুর কিসের এত অহংকার? হাসিকে দিনে 4-5টা ছেলে প্রপোজ করে, ও কাউকে পাত্তা দেয় না। আর তোমার বন্ধু ওকে ইগনোর করে চলে গেল। বাজে ছেলে একটা। এমন একটা খুশির দিনে ওর মুডটাই অফ করে দিল। দেখো, ওর ব্যাপারে না জেনে ফালতু আজেবাজে কথা বলো না, কারণ সেলিমের মতো ভালো ছেলে এই পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাহলে ও কেন কার সাথে বন্ধুত্ব করে না? সবসময় একা একা থাকে। আমরা একসঙ্গে কাজ করি, তবু আমাদের সাথে ঠিকমতো কথা বলে না। ছোটন, প্লিজ তুমি চুপ করে থেকো না। আজকে তোমাকে বলতেই হবে ও কেন এরকম করে। শুনবে? তাহলে শোনো। এই শালা, শালা বলছি, তোর মেয়ের পুস্তক পেন্সিল করে দেবো। শালা শালা।
বলছি শিরিন তাড়াতাড়ি চলো নাহলে ওরা আমাদেরকে ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ এই শালা দাঁড়া, শালাকে ধর, শালাকে দাঁড়া বলছি। শালা পালিয়ে গেল। এই চ নামো নামো। এলে ভাই, তোর গার্লফ্রেন্ডকে তোর কাছে নিরাপদে পৌঁছে দিলাম, আমার দায়িত্ব শেষ। তুই এবার দেখিলে। থ্যাংক ইউ ভাই, তোর এই উপকার আমি কখনো ভুলবো না। হাত ছোড়া, থ্যাংক ইউ বলার কি আছে? তুই আমার বন্ধু, আর বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না? যা। আচ্ছা ঠিক আছে, আসছি। হুম। কিরে, ও আসছে। এই দাঁড়া। এদিকে আয়। মরুল সাহেব, আর এই গ্রামে ঢোকা বন্ধ। আমরা ওকে এই গ্রামে থাকতে দেবো না। হ্যাঁ ও ঠিকই বলেছে। কেন? আমি কি করেছি? কি করেছিস? এই নিয়ে এলাকার 5-5টা মেয়েকে তুই অন্যের হাতে তুলে দিয়েছিস। তুই গ্রামের মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস। কিন্তু আর না, এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যা। আর যদি না যাস তাহলে তোকে মেরে গ্রাম থেকে বের করে দেবো। না হলে তোর অপরাধে তোর বাপ মাকে গ্রাম ছাড়া করবো। মরদ মশাই, আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো শুধু দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দিয়েছি। এই ভালোবাসার মানুষদেরকে মিলিয়ে দেওয়ার জন্য তোকে কি ঠিকই দেওয়া হয়েছে? তোর কাছে এটা ভালোবাসার মিলন হতে পারে, কিন্তু গ্রামের লোকের কাছে এটা অসম্মানের। মোড়ল মশাই এখনো দাঁড়িয়ে আছেন কেনে? লাথি মেরে বের কই দেন ওকে। আমার মেয়ে খেলে গেছে, ব্যথাটা আমার। ওকে এক্ষুনি গ্রাম থেকে বের কই দেন, না হলে কিন্তু আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। এই তোকে আমরা কত কষ্ট করে বড় করেছি, এই দিনটা দেখার লাগি তোর লাগি না আমরা আর কত অপমানিত হব। চলে যাই কিন্তু কি তোর ওই মুখ আমাকে আর কোনোদিন দেখাবিনি। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। ঠিক আছে আব্বা, আমার জন্য তোমাদেরকে আর অপমানিত হতে হবে না। আমি চলে যাচ্ছি। যা যা চলে যা, তুই চলে গেলে গ্রামের মানুষ শান্তি পাবে। এই চলো সবাই। চলো। ভালোবাসার মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য ওকে গ্রাম ছাড়তে হলো। হুম, শুধু কি তাই, এখনো তো আরো চমক আছে। শোনো, এই নে। কিরে, সবসময় মন খারাপ করে বসে থাকলে হবে? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কি রে তোরা এখানে? হ্যাঁ, কি খবর বল? সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আমার শ্বশুরবাড়ি থেকে সব মেনে লিয়েছে। আগামী 25 তারিখে আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। এই নে কার্ড।
সবার সময় মতো চলে যাস কিন্তু। আবির, হ্যাঁ বল। কি রে, তুই সবাইকে কাট দিলি, সেলিমকে কাট দিলি না? না রে, আমার শ্বশুরমশাই বলিছে এই বিয়েতে যেন কোনো ভণ্ড অভদ্র ছেলেকে না ডাকা হয়, বিশেষ করে সেলিমের মতো ছেলেকে, তাই ওকে কাট দিলাম না। কি, তোর মাথা ঠিক আছে? আজ ওর জন্য তোর বিয়েটা হচ্ছে, তোর জন্য ওকে গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হতে হয়েছে, আর তুই তাকেই ভণ্ড অভদ্র বলছিস? ছি, তুই তো শালা বেঈমান রে। এতে কাট দে, এনে তোর কাট। যা এখান থেকে, আর কোনোদিন আমাদের চোখের সামনে আসবি না। এই যা।